আপনাদের মতো আমিও জানি না। আমি যেরকম এর আগে অনেকবার প্রেস ইন্টারভিউতে বলেছি যে জামাত ছাত্র জনতার আন্দোলনের সমর্থন করেছিল কিনা প্রশ্ন ফারুকীর। সরকার পতনের পর সম্প্রতি জামাত শিবিরের বিভিন্ন কার্যক্রম প্রকাশ্যে এসেছে। আন্দোলনের দলটির নেতাকর্মীদের কেমন ভূমিকা ছিল সেসবও স্পষ্ট হচ্ছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে। এবার সেই আলোচনায় যোগ দিয়েছেন ফারুকী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে সরব ছিলেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। ছাত্রদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়াজ তুলেছেন। এবার ছাত্র আন্দোলনে জামাতের সম্পৃক্ততা নিয়ে কথা বললেন ফারুকী। সম্প্রতি ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি। সঙ্গে কিছু প্রশ্ন সামনে এনেছেন এই নির্মাতা। ফারুকী ফেসবুক পোস্টে লিখেছেন, 2024 সালে এসে কেউ যদি বলে নিউটনের গতিসূত্র আবিষ্কার করে এবং সেই আবিষ্কারের আনন্দে ইউরেকা ইউরেকা বলে চিৎকার করতে থাকে, তাহলে কি বলা যাবে? এরপর নির্মাতা লেখেন, ছাত্র জনতার আন্দোলনে জামাত ছিল না কথাটা কে বলেছে কবে? বাংলাদেশের সবাই জানে এই আন্দোলনের প্রথম থেকে বিএনপি, জামাত, বাম দল সহ দল মত নির্বিশেষে সবার অংশগ্রহণ ছিল। সবাই একটা জিনিসই চেয়েছে, শেখ হাসিনার পতন। তিনি আরো বলেন, আর একটু পরিষ্কার করে বলি, শুধু এবারই প্রথম চেয়েছে তা না। যখন নিরাপদ সড়কের দাবিতে কিশোর আন্দোলন হয়েছে তখনও প্রত্যেকে ওয়াটার টেস্ট করে দেখেছে এটা কি সরকার পতনের আন্দোলনের দিকে নেওয়া সম্ভব কিনা। জিওপলিটিক্যাল বাস্তবতা এবং সেনাবাহিনীর বাস্তবতা সেটা সম্ভব ছিল না বুঝতে পেরে আবার প্রত্যেককে দমেও গেছে। ফারুকীর ভাষায়, নুরুল হক নুরুদের নেতৃত্বে কোটা আন্দোলনে একই জিনিস টেস্ট করে দেখেছে বাংলাদেশ। যখন দেখলো এটা সরকার পতনের আন্দোলন হিসাবে সফল হবে না, তখন সবাই আবার চেপেও গেছে। এবারও পুরো জাতি ওয়াটার টেস্ট করেছে এবং 20 জুলাইয়ের মধ্যে বুঝতে পেরেছে এই আন্দোলনে সরকার পতন সম্ভব। ফলে মানুষ সরকারকে পতন ঘটিয়ে ছেড়েছে। সবশেষ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে এই নির্মাতা লেখেন, আওয়ামী লীগের উচিত হবে ভাবা কেন সবাই তাদের পতন চেয়েছে। ক্লিয়ার? দেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টিভি, ঢাকা।